সেটা হলো মাক্কি জীবনে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে রাসূল, মানুষদেরকে হিকমত এবং সুন্দর সুন্দর ভাষা আলাপ-আলোচনা করে আপনি ইসলামের দিকে ডাক দেন। এরপর আল্লাহ পাক তার রাসূলকে তাবলীগের কথা বললেন, হিকমত গেল, তাবলীগের কথা বললেন। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগের কথা বললেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত পৌঁছান। যদি তাই না পৌঁছান তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণতাই হলো না। এরপরের স্টেপটা আসলো যে মদিনাতুল মুনাওয়ারাতে যে আপনি রাষ্ট্র গঠন করেন। মদিনা সনদ প্রতিষ্ঠিত হলো এবং কাফেররা নির্যাতন করা শুরু করেছিল মক্কা শরীফে। সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে আসলেন। আসার পরে যুদ্ধ বিগ্রহ শুরু হলো। কেন যুদ্ধ বিগ্রহ শুরু হলো, জিহাদ শুরু হলো কেন? এই জন্য যে কাফেররা মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা করেছে, রাসূলকে খুন করার পরিকল্পনা করেছে। বদর নামক জায়গায় তারা শিবির স্থাপন করেছে। আল্লাহ পাক বলেন, কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। আপনি কাফেরদেরকে বলে দেন তারা পরাভূত হবে এবং জাহান্নামে তারা একত্রিত হবে, হেরে যাবে তারা। এবার যুদ্ধ সংঘটিত হইল ৩১৩ জন সাহাবী, আর কাফের হলো ১০০০। তার বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, এগুলোকে যুদ্ধ বিগ্রহ হয় নাই? হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে। কাফেররা মারা গেছে, মুসলমানদের মধ্যে তারা শাহাদাত বরণ করেছেন। উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবীর আপন চাচা সেখানে শহীদ হয়ে গেলেন। এগুলিকে যুদ্ধ হয় না? এগুলিকে আল্লাহ নবীকে মসজিদে বসে চুপ করে পলাইছিলেন। কাজে ইসলামটা সবকিছু মিলিয়েই হলো ইসলাম। সুবহানাল্লাহ। হিকমতের নাম ইসলাম, হিলমের নাম ইসলাম, তাসাউফের নাম ইসলাম, তাজকিয়া নফসের নাম হলো ইসলাম, জিহাদের নাম ইসলাম, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন তার নাম হলো ইসলাম। সব কিছু মিলিয়ে হলো ইসলাম। আপনি একটা মাছ বাড়িতে আনলেন, ইসলাম নামক মাছটা হলো ইসলাম। মাছটাকে যত রান্না বাড়া করে খাইতে চান, তাহলে শুধু যদি খালি নুন কিনা খান, নুন দিয়ে রান্ধেন, মাছ খাওয়া যাবে। কিছুই দিলেন না, পানি দিয়ে রানলেন, খাওয়া যাবে। কিছুই দিলেন না, খালি মরিচ দিলেন, খাওয়া যাবে। কিছু দিল না, কয় দরকার নাই রে মরিচ পেঁয়াজের, আশা কোন তলে, আমার কাছে তেল আছে, খালি তেল দিয়ে মাছ রাখলেন, খাওয়া যাবে। সবই দিলেন, জাল দিলেন না, আগুন দিয়ে, খাওয়া যাবে। তাহলে একটা মাছকে রাইন্দা যদি খাইতে চান, তার পেঁয়াজ, রসুন, আদা, জিরা, নুন, এরপরে আপনার আগুন, এরপরে আগুন দিয়ে জাল দিলেও হবে না, তার একটা মিটার আছে। এই পরিমাণ জাল দিলে সেটা মাছ হবে। এই পরিমাণ জালের বেশি দিলে এটা সুরে টুরে শুকিয়ে মুখে পুইরা এটা আবুল তবুল হয়ে যাবো না, যেটা খাইতেই পারবেন না। তাহলে নুন দরকার আছে কিনা, তেল দরকার আছে কিনা, হলুদের দরকার আছে কিনা, পেঁয়াজের দরকার আছে কিনা, মশলার দরকার আছে কিনা? তো ইসলাম নামক একটা সম্পত্তি আল্লাহ পাক দিয়েছেন ইসলাম। এই ইসলাম পালন করতে গেলে অনেক কিছুর দরকার। হাত দিয়ে মারবেন না, মুখ দিয়ে কষ্ট দিবেন না। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। হাত দিয়ে মারবেন না, মুখের কথা দিয়ে কষ্ট দিবেন না, ওজনে কম দিবেন না, কেউ বকা দিবেন না, শিরক করবেন না, বেদাত করবেন না, সিজদা দিবেন না, পিতামাতার সাথে তর্ক বিতর্ক করবেন না, ওজনে কম দিবেন না। কতগুলো কইলাম, সব কিছু মিলিয়ে ইসলাম। জিহাদের ডাক আসছে, জিহাদ করবেন, মানুষদেরকে ইমানের দাওয়াত দিবেন, নামাজ, সুন্নাত, জিকিরের দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, আত্মশুদ্ধির কাজ করবেন, বায়াত হইবেন, সুন্নাতের ইত্তেবা হবে। বাদ দেওয়ার তো কোনো কিছু আমি দিই না। বাদ দিলে সেটাও হলো না, ওইটা আপনার কম পড়ে যাবে। ঈদের মাঠে আতর দিয়েছেন, দাঁড়িয়ে রাখছেন, গোসল করছেন, পাঞ্জাবি পরছেন, সব কিছু করছেন ঈদের মাঠে, টুপি মাথায় দেন নাই, ন্যাংটা দেখা যায় কিনে কথা ঠিক করে কর। টুপি না পরে ঈদের মাঠে গেলে নামাজ হবে কিনা? নামাজ হবে, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু সব যে পোশাকটা পরলেন, টুপিটা যে মাথায় দিলেন না, কেমন দেখা গেল? দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, ঈদের মাঠে টুপিটা মাথায় দেন না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে গেছে। কথা ঠিক কিনা?
অতএব ইসলাম এমন একটা ব্যাপার যে এটার মধ্যে সবই দরকার। এই ঘরে ছোট ছোট তার কাটা আছে, এই নতুন নতুন টিন এটারে কাইটে মেটে চুক্কা মুক্কা করে এটারে জোড়া দিয়ে ঘর বানাচ্ছে। ছোট ছোট তার কাটা আছে, কত ভালো কাঠ কাটতে ভালো আনছে এটা। তাহলে এই তার কাটা দিয়ে ভালো ভালো টিন কাইটে করে মিস্ত্রি যে কাম করলো, এটা কাম করছে এটা এই নতুন টিন কেনার কাইটে তার মধ্যে প্রত্যেকটা টিনের মধ্যে সিদ্ধি বানাইছে এই তার কাটা দিয়ে। কোন ধরনের কারবার এটা করছে? এই টিন করে সিদ্ধি করা কি এটা ঠিক হয়েছে? এটা কি মানুষের কাজ হয়েছে? এটা তার মানে এই সব কাটা মাটা না হইলে পারে এটা গড় ওরা। আপনার ধৈর্য লাগবে, সহ্য লাগবে, পরশ্রী কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি সব বর্জন করতে হবে। কাউরে মারবেন তা বর্জন করতে হবে, ওজন কম দেন বেশি দেন তা বর্জন করতে হবে। এই সমস্ত কিছু তার কাটা মার কাটা দিয়ে সুন্দর একটা ঘর সাজাইবেন আপনার জীবন দ্বারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ছাড়া কেউ কি ইসলামের সব কিছু পালন করা পারছে? ইসলামে তো সাধারণ জ্ঞানের কথা আছে। একজন মৌলানা সাহেব খুব মৌলানা আলেম হয়ে একেবারে মুফতি হইয়া মনে করেন যে মুফতি উপরে একেবারে তুই পর্যন্ত পৌঁছাইছে, মুফতির মহসনা। এই সাধারণ জ্ঞান কম, তাতে ইসলাম কম আছে। এটা সাধারণ জ্ঞান কম। তুই মাথায় দিছে, তুই ডাইন মেরে দেয় আর একটু বে হয়ে চুক্তা হয়ে গেছে, তাহলে বোঝা গেল মুফতি সাহেবের সাধারণ জ্ঞান কম। এক সাহাবি বসছেন, সাহাবারা বসছেন, ওই সাহাবা একেবারে কম দামি একটা জামা পরে বসে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার এসছে ভালো জামা নাই বাড়িতে? তোমার অবস্থা ভালো, ধনী আমি জানি না, এসছে ভালো জামা নাই? কয় আছে। মানুষকে দেখাও তুমি, তাই না? যাও পরে ধমক ভালো জামা পরে নিয়েছে। মানে দেহায় আর কি অনেক আল্লাহর ওলি কুতুব হয়ে গেছে আর কি। এখন একটু কম দামি জামা পরে জামা ছিঁড়েই গেছে। আল্লাহ নবী 70 তালি দিছে, উনি 6 তালি দিলে কি এগুলো লোক দেখাই না সমস্ত হিসাবপত্র। আপনার সঙ্গতি অনুসারে আপনি পোশাক পরিচ্ছদ আপনি করেন, থাকে না সেটা হলো আলাদা কথা। নাই যা আছে তাই করতে, কিন্তু আছে আপনার মানুষের ভাব দেখান, ওরা তো না। আমার সত্যি সমর্থ আছে। এই যে প্রাডো গাড়ি কিনছি 1.25 কোটি টাকা। 1.25 কোটি টাকা গাড়ির দাম কি যেমন তেমন কথা নেই। আমার 1.25 কোটি টাকা গাড়ি কিনলো, আমার 5 কোটি টাকার কাম আমার হয়েছে। শরীর ভালো থাকে, তারপরে সমস্যা হয় না। 200, 300, 400 মাইল রান করলে আমি বুঝি না কোনো কিছু। তাহলে আমি যদি সুস্থ থাকি, ভালো থেকে আমি তো ইসলামের কাজ করতে পারতেছি। আমার তো উদ্দেশ্য ওইটা। আমি কি এই প্রাডো গাড়িটা মানুষের দেখে পেয়ে গেছি? আমি বিয়ের অনুষ্ঠানে গেছি বিশাবাইতে প্রাডো গাড়ি পারলে আমি এখানে থুয়ে পুরান নিয়ে যাই। আমার এটা দেখি কি আমার গেছি না কয় জায়গায় গাড়ি থুয়ে গেছি, গাড়ি ওই দেখো আমি ওটা থুয়েছি। পারলে ব্যক্তি যায় ওটার মাথার মধ্যে গোবর মাখিয়ে দেবো, দরকার সমস্যা দেয়, অসুবিধা। এই কোনো জিনিসের প্রতি তোমার আকর্ষণ যেন না থাকে, ঝোঁক যেন তোমার না থাকে। তুমি নর্মাল যা, তুমি তোমার সিস্টেম মতো তুমি চলাচল করো। মানুষে কি কইবি না কই হিগনাল পরের কথা। অনুষ্ঠানে গেছো, বাবারে অফিসার সব বসে রয়েছে। বাসন খাওয়াটা হয়েছে, খাওয়া হয়ে গেছে, এখন বাসন একটু ধুয়ে খাইবে। এত বড় অনুষ্ঠানের মধ্যে বাসন ধুয়ে খাওয়া যায়? বাসন ধুয়ে খাইয়া বাবু দেই তুইয়া বাসন দিয়ে ওটা লাগে আসলো, ধুয়ে খাইয়ে গেছি, হালার তো হালা হিকারা। নাহলে তুই ফিরে দাওয়াত দিবি, তোর দাওয়াতই আমি খাই না, যা ওরকম সম্পর্কে আমার ঠেয়া নাই। বাড়িতে কথা কি বুঝিয়ে পারছি? ওই রকমের হিসাবপত্র করে করতে ঘরের বেরিয়ে করে দেন ব্যান্ডি ব্যাগ নিয়ে যেমনি যাই করে যা, বিশ্ববিদ্যালয় তো টোটালি মিস্টেক নিয়ে যাওয়ার অসুবিধা নেই, উজু করে যা, টাইম মতো নামাজ পড়বি। আর তোমার লোক যে ঘটা আছে সেটার করে যাই নামাজ পড় না, বললো তাতে কি আছে? এটা আবার বড় অনুষ্ঠান, কত অভিশপ্ত বিচার আছে। বাম হাতে পানি খায়, মানে ভদ্রতা আর কি। নাউজুবিল্লাহ, বাম হাত দিয়ে খাইলে শয়তানে, ও হলো বাম হাত দিয়ে খায় আর কি। খায় দেখায়, ডক ডক করে খায় বাম হাতে। এটা হলো কাটটিসি, সব ভদ্রতার সভ্যতা, ভদ্রতার খেতা। লাগে লাগুক, এক রাউন্ড কাইতে হইব।
এক রাউন্ড কাইজা করে আয়া করবেন বিয়া, তাতে কি আছে? এটা তাকে বাবার দিয়ে পানি খাবেন, ডাইনের দিয়ে পানি খাইতে হবে, ডাইনের দিয়ে পানি খাবো ইনশাআল্লাহ। আর প্লেটে যা আছে সুন্দর পয় পরিষ্কার খাবো, খাইতে হবে। লাগিয়ে রয়েছে ওর আঙ্গুল 10 খাও। মানুষের যদি কয়ে রে ভালো ভদ্রতা জান না, ভদ্রতা জানি না, তোর খবর তুই যে আমার খবর আগে যা, আমি এগিয়ে বুঝি। এমনি করে জীবন চালিয়ে আইছি, কর দেই নাই কাউরে। এই যে জুব্বা দেখেন না, এই জুব্বা 4 বছর বয়স থেকে জুব্বা পড়িয়ে, 4 বছর বয়স থেকে এই জুব্বা পড়িয়ে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছি। নালে অবজেকশন অনেক জায়গায় শুনছি, জুব্বা সারি দেয়, জুব্বার গুলটবি আর পকেটে বেচা 10 খানা সারি দেয়, যা থাকে কপালে। পরে আমার কইছে কই 20 টাকা বলো জরিমানা, আমার দিকে জরিমানা দিব, অসুবিধা 6 বার জরিমানা দিব, অসুবিধা রেখে চলছে। এই জুব্বা এই লুঙ্গি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পিএইচডি পর্যন্ত ঘুরে আইছি, কত দেশ ঘুরে এলাম এই পর্যন্ত, লন্ডন পর্যন্ত, কেউ তো কিছু করলাম। ওর খবর আমি যাবো নাকি, আমার খবর আমি যাব। মন আমাকে এইরকম হওয়ার চেষ্টা করবে। যেই অনুষ্ঠানে যায় আপনার কাজ চালাইতে পারবেন না, ওই অনুষ্ঠানে যাওয়া ঠেকাই নেই। জেনে গেলে আমার সিস্টেম মতো চলা পারেন না, অনুষ্ঠানে যাবই না। আর যাই যদি কাইজা লাগে লাগবো, আমি আমার মতো আব্বা একটা এক অনুষ্ঠানে গেছিলেন, সব হুজুররা তো এই পরে আব্বা খাওয়া দাওয়া করে সেটা পরে প্লেট ধুয়া খাইছে, 10টা বিছিয়ে খাইছে। তারপর হচ্ছে সব অনুষ্ঠান সব চলে না, কি করলেন, আমার সুন্নতের ধারা সব অনুষ্ঠানেই চলে, পারলে আমার নাম কেটে দেন আপনারা, আমার এই অনুষ্ঠান টাকা তাও 10 টাকা বেশি প্লেটে খাইছে, খাওয়ার পরে প্লেট দিয়ে আবার খাইছে। আমরা কয়েকজনের সাথে লাগিয়ে গেল আর কি। মনে করছে যে আমি মনে হয় যে মৌলবী সাপ্তলিবার সামনে কি কয়টা আইনভাবে 2জন শিক্ষিত জানার শিক্ষিত, আর আবার 2জন ইংরেজি কইছে আমার সাথে। যখন ইংরেজি কইছে তখন তো আমার ইংরেজি বাইরে গেছে মুখ দিয়া। আমি ইকোনমিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে, ইংলিশের উপরে, ইংলিশ মিডিয়াম, ইংরেজির উপরে ইকোনমিক্স অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়তে। হ্যাঁ, কি ইংরেজি কম পারে নাকি? তারা মনে করছে যে মৌলবী সাহেব ব্যবহার টুপি জানি কি, তারপরে যাচ্ছে এত মাফ চাই সার ভুল হয়ে গেছে, আমাকে সার কস খেয়ে ইয়ার পরে ওই সদরঘাট আছে না, সদরঘাট ওই লঞ্চে পার হইতেছে, এরকম ব্রেঞ্চে বসা। আবার তখন বায়াত মুড়ি দিয়েছে, মাথায় টুপি দেয়, খোসা খোসা দাঁড়িয়ে দেওয়ানো সাথে একটা ঝুল্লা আছে। ইকোনমিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেবেন্দ্র কলেজের প্রফেসর, এরা তোর বাড়িতে জানা না। তো ওই আবার 3-4জন কলেজের ছাত্র বইছে, বইসে ওই সাইডে আবার কয়েকজন হুজুর বইছে আব্বার সাথে। ওনার খালি কতক্ষণ পর ধাক্কা, হুজুর আপনার ফাঁকে যান, এই এরকম করতে করতে একজনের ধাক্কা দেওয়া হরিয়েই দিচ্ছে, আমার খালি দেখতে আছে। তারপরে আবার আরেকজনের ধাক্কাইছে, তারপরে এদিক দিয়ে আবার আবার কয়জনের একটু ধাক্কাইছে, কলেজের পোলাপানি বেশি ছেলেপেলে আর কয় আমাকে ধাক্কে দেখে সরাই দিতেছেন, আমার একটু বইলে ভালো হইতো, আমরা তো পীরের দরবারে যাইতেছি, আল্লাহ জিকির করার জন্য। আপনারা হুজুরি করেন, একটা কাজ আপনারা ওই সাইডে যে বসেন, ওই সাইডে যে বসেন, ওখানে আমাদের এই বেঞ্চটা আপনার ছেড়ে দেন। কয় আমরা তো আগে বসছি, ছেড়ে দিলে এটা কেমন দেখা যায়, আমাকে নরম হয়ে কথা বলতেছে। হ্যাঁ মৌলবী সাহেব আপনারা বুঝবেন না তো, আমরা কলেজের বেশিস্তা আমি বসি, আপনারা ওখানে বসেন আর কি। তখন আব্বা বলছে যে আমিও তো এক কলেজে শিক্ষকতা করি, আমি তো কলেজ শিক্ষকতা করি। হ্যাঁ হ্যাঁ বললেই হবে, আপনার দেখা যায় হুজুর মাথায় টুপি, কি কলেজে শিক্ষকতা করার কথা, 2 কথা। আবারও তার ডাইনে যে আরেকজন ছিল, হে আবারও আরেক হুজুর আছে, হ্যাঁ আবার একটু
ধাক্কা ধুক্কা দিচ্ছে যে আপনার সরেন, আপনার ওই জায়গায় যায় বসেন। তখন আব্বা বলছে যে দেখেন আমি তো আপনি করে কথা বলতেছি, কতক্ষণ পরে তো তুমি করে বললে ভালো হবে, তোমরা তো আমার ছাত্রের বয়সের বয়স। পরে তারা মানে না এরকম মেলাই বলে হুজুর মানুষ অনেকে বলে শিক্ষা দাবি করে, কিন্তু আসলে কিছু জানে বগল সব। সে একটা দাম ধাক্কিয়া ওই ব্রিঞ্চে খালি দিবই, সেটা কয় ওই ব্রিঞ্চে তো আমরা যাবো না, এখানে বসছি, তোমরা ওই ব্রিঞ্চে যা বসো। কারণ না মৌলভী সাহেব ওখানে যা বসেন আপনারা, যা বলে তাই শোনেন। শুনবার তো চাই না কথা, তোমরাই ওখানে যা বসো, কারণ যদি না বসেন তাহলে আপনাদেরকে ওখানে জোর করে বসাই দিন। জোর করে বসাই দিয়ে তোমরা পারবা? ধনী কত কেছি তখন বলে যে 2 ছাত্র ওরা এগিয়ে আছে। তাই বলে আপনি কি করেন পারবো না, মানে আমার 3-4 জন আমাদের সাথে পারবেন আপনি? কি কমো পীর রাত ধরছি, নাহলে তোমাকে মতো 3-4 জুয়ান আমার এক ঘুষি তো তোমরা খুলে পারো না, যদি কইয়া পারো 3-4 জন এগিয়ে আছে। আমাকে তো আল্লাহ জিকির পরে কমানি মানে দরবার যাইতেছি মাইরে নিয়ে করতে বুতিয়া পাশ করে আমাকে আতিকের মতো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তিতে আমার সাথে পারা নাই। পাঞ্জাবি নিস্তার বডি বোঝা যায় না, পাঞ্জাবি নিস্তার বোঝা যায় না। যাও পীরের দরবারে গেলে বেতব গেলে ঠিক করে শিখে দেয় আমারে কই বলো বিষয়। তারপরে 2-1 লাইন ইংলিশ যখন কইছে কর পর তারপরে বেরিঞ্চ আছে, বেরিঞ্চের পয়া টাস করে ভেঙে গেল। বেরিঞ্চি থাকে না লঞ্চে, বেরিঞ্চের পর একটা টান দিয়ে টাস করে ভেঙে ফেলাল, ফালিয়ে সেরে সমানে বাড়ি। পরে 4-5 জুয়ানে আমার সাথে পারবো কোন জায়গার থেকে বাইরে লঞ্চের এক কোন কই সার মাফ চাই স্যার। পরে আব্বাকে লিখে জিজ্ঞেসে কই কোনো মাফ নাই, নামতে বাইরেতে লঞ্চের মাস্টার যে বিষয় সবাই আছে। কয় আর এদের ব্যবস্থা, কয় ঠিকই করছে, কয় স্যার বসান আর কটা এই আমাকেও সাথে ইবাদিবি করছে। কয়েকদিনই এই 4 জনের দিয়ে তারা আমার সাথে শক্তি তো কোন জায়গা থেকে আমার। আবারও তো দেখছি এরকম 500টি মোটা রড না, 500টি মোটা রড গোলা খানা না নিয়ে বেরিয়ে এত রডটা আর কি, 500টি মোটা রডটা 8-10 জনে মিলে চেষ্টা করছে কামলা রাখাল 30-40 জন রাখাল পারে নাই। তোমরা কি দেয় খাও আমার হরুর বাড়িতে, তোমরা রাখাল গিয়ে খাটা দাও আমি দিকে আনলো। রডটা 2 মাথা ধরে সেরে এমনি করে বাঁকা করলো, সমানে বাঁকা হয়ে আসলো, এমনি এই মাথার একখানে হয়ে গেল। 8-10 জন ধরেও সেরে সোজা করতে পারে না, কিন্তু আমি নিজেই দেখছি। 3.5 মণ ওজন ওই যে টিউবওয়েলের যে পাটাটা ভেঙে গেছে। তা নানা কইছি কি পাটা সরিয়ে তোমরা সরিয়ে দাও, নতুন করে পাটা দেওয়া লাগবো। তো 7-8 জন কামলা নিয়ে হেটা মানে টানাটানি শুরু করছে। আব্বা তো স্যান্ডো কিনতে গাই দিতে, গাই তোমরা কি করে কিনা, কয় জামা এটা নিয়ে আমার করতেছে পারতেছে, কয় ধরেন দিকে এবারে কামলা তো খাওয়া 3 বেলা বেশি খাওয়া যায় কোনে, তোমাকে টান দিয়ে ধরে নিয়ে কান দিয়ে নিয়ে এসে ওনে ভালাই দিল। এইরকম শক্তি আসলে আপনার, আমি তো নিজেই দেখছি। 1 কেজি চাউলের খিচুড়ি পোলাও, একটা মোরগ আর 5 কেজি দই আমার সামনেই খেয়েছি। আমার তো ছোট, কিন্তু আমার সামনেই খেয়েছি এগুলা। 350 ডন বৈঠক করে না, 350 একটা নিয়ে আব্বা করছে, মানে এমনি করে ওই যে এমনি করে বৈঠক করেন এমনি, ওটার নাম বুকডন 350 করছে, 350-400 করছে। এইটা এই অবস্থা এটা আসলে। আব্বা কইতেন কি কয়, আমি যদি কি ওরে বুকের মধ্যে ঘুষি দেই, আমার আত্মবিশ্বাস আর বুকের খাসা ভাঙিয়ে ও আমার ভিতরে ঢুকিয়ে দেব। 2 কেজি দুধের ছানা তো সবসময় খেত, 8টা সবজি গুলো 2 কেজি দুধের ছানা দুপুরে খেত, আর সকালবেলা 10-12টা ডিম, 10-15টা পরোটা খাইত। আর ওই চকে যায়
গোলাকান্দা নানি বাড়ি চক আছে সুন্দর, চক অনুযায়ী এসে জিকির করতে হবে 3 ঘন্টা 4 ঘন্টা একটা না জিকির। 13 শ্রী দেশের বাড়ি ওখানে, ও কলেজের প্রফেসর ছিল আমার দাদা। ওই যে দেখেন না 13 শ্রী দেশের বাড়ির বড় মাঠটা দেখেন না, ওই মাঠে আমার যে শ্বশুর কাকা আর আব্বা, ওনারা তো দুজন খুব শক্তিশালী জয়েন ছিল। আমার কাকার আঙ্গুল তো দেখেন না, এই আঙ্গুল এরকম চিকুন না তো, এত বড় বড় আঙ্গুল, এরকম মোটা মোটা। উনি 108 বছর বয়সে তো মারা গেলেন। এরকম মোটা, এরকম বুঝতো তো না, বৃদ্ধ হয়ে গেছিল, এত বড় বড় আঙ্গুল, এরকম মোটা মোটা। জুয়ানকালে কেমন আসলো, এই 2 জন আব্বা আর ওই কাকা, এই 2 জন আসলো শক্তিশালী পুরো ওই থানা ইয়ের মধ্যে। বিয়ের দাওয়াতে আমার আব্বার ওই কাকা গেলে আর কেউ পারতো না, খাইতো। পরে সেই ঈদের মাঠে নিয়ে, বাঙ্গালা সহকারে ঈদের মাঠ নিয়ে ওই নানান একটা ঝামেলা হয়েছিল, সব মানুষ ঈদের মাঠে নামাজ পড়তো। পরে হেঁটে নিয়ে একটু কাইজা না কি জানি হয়েছিল 13 শ্রীর সাথে। আচ্ছা কাকা কয় আসি জীবন ভরে শক্তি পরীক্ষা করলাম, আজকে কিছু শক্তি পরীক্ষা করে দিই। হ্যাঁ, ওরা তো আমাকে নইনের হাতে, আমাকে 13 শ্রীর মাঠে এসে বাঙ্গালার লোক আইসে আমাকে ঈদে কি করবো বিষয় বৃত্তান্ত শুনছি আর কি। পরে এই আলাপ আলোচনার কথাবার্তা, পরে ওই কাকা আর আব্বা 2 জনে সুবিধা বাসর দেখে নিয়ে এক লাঠির মধ্যে কাইটা এনে বাড়ি শুরু করছে। এক মাঠের মানুষের বাইরে দেড় সারা করে ওই গ্রামে পাঠাই দিয়েছে, কেউ পারে নাই 2 জনের সাথে। এই যাই কিছু হোক আর কি। পরে আব্বা বললেন যে কয় আমার এই জীবন সব বাদ দিয়ে আমি বয়াত মুড়ি দিয়ে চুপ হইয়া বিলাই হইয়া সারাদিন জিকির আজকার করতাম, কাউর আর কিছুই কইতাম না, কেউ কিছু কইলে আর কিছু কইতাম না। সেই মানুষটার জীবনটা কেমন তেলে হইল এটা বুঝতে হবে। এটা একজন মানুষের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে আল্লাহর জিকির করে একদম মাটির সাথে সে মিশে গেছে। সুবহানাল্লাহ। কেউ কিছু কইলে খামচি দিলেও আবার জীবনে কাউরে কোনো কিছু আর ভয় দেখে। কিন্তু এরকম মানুষ আসছিল ছোটকালে। আমার কিছু মনে আছে, এত বড় বড় বাঁশি আসছিল, এত বড় বড় বাঁশি আসছিল, ওগুলো আব্বা বাজাইতেন আর কি। পরে তো বায়াত পরিধে আল্লাহ পাকের জিকির করে জীবনের পরিবর্তন হইয়া আর কিছুই তিনি আর করেন নাই। সারাদিন জিকির আজকের ধ্যান খেলে বাকি জীবনটা কাটছে আলহামদুলিল্লাহ। আপনারাও জিকির করেন, জিকির করেন, বায়াত পুরি ধুয়ে আল্লাহ পাকের জিকির করেন। আত্মার মধ্যে সে শক্তিটা, কলমের মধ্যে সে আলোটা যাবে। ওই আলো গেলেই কাজ, ধ্যান চক্ষু বন্ধ করে ধ্যান খেন করে ওই আলো গেলেই কাজ। আব্বা আমার সাথে নিয়ে যেতে, আমি তো ছোট্ট ছিলাম তখন থেকে এই জুব্বা পড়ছি, আর জুব্বা খোলাই নেই। আর এরকম করে নিয়ে গেছে শীতের মধ্যে, ওয়াজ মাহফিলে নিয়ে গেছে আর কি। এই কোনো সময় নিজের 950 টাকা আব্বা বেতন পেতেন, তখন বেতনের খরচটা মারে দিতেন, বাদ বাকি সমস্ত কথা ইসলামের দিনের রাস্তা আব্বা খাটাইতেন। আমাদের কোনো সময় রুটি খাইছি, কোনো সময় কাঁঠাল খাইছি, এক তো ভাত পাইছি পাই না, এই অবস্থায়। আর আব্বা বলছেন কি কষ্ট করো, আল্লাহ সুখ দিব। এই আল্লাহ রাস্তায় সারাদিন রাত জিকির আজকাল মানুষের দাওয়াতের কাছে এই কাজে আব্বা করতে, এই কাজে করতে জীবনের অনেক পরিবর্তন হয়ে গেল, অনেক কিছু ইতিহাস কইলাম আর কি, সে ইতিহাস বললাম আর কি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানুষের এক সময় এক জীবন থাকে, আরেক সময় জীবনের পরিবর্তন হয়ে যায়। তখন তো মাথায় টুপিও ছিল না, দিইনি, দাঁড়িয়েও ছিল না, বাসে টিসে আসলে বাজাইতো, তার এরকম তবলা আছে না নিজেও বাজাইতে দিত, ছোট ছিল তো বুঝি না তো আর কি। এই তখন কিছু গানের চর্চা টর্চা আব্বা করতেন, কিন্তু দেখতাম কি জানি উনি চিন্তা ভাবনা করতেন, মাঝে মাঝে বসে থেকে কি জানি আল্লাহ পাকে তালাশ করতেন। যখন ক্লাস 5-এর ছাত্র আব্বা ছিলেন তখন ইংলিশে বক্তৃতা দিচ্ছেন, এরকম তুখার ছাত্র আছেন। পরে 5 থেকে 6-এ যখন উঠলেন তখন জীবনের পরিবর্তন এসে গেল, যে এই বাংলা ইংরেজি পড়লে আল্লাহরে পাওয়া যাবে না, মাদ্রাসা যেতে। তখন 13 শ্রী থেকে তিনি পলাইয়া বৈশাল হোম মাদ্রাসা যান, আমার দাদার খোঁজ করে পায় না। এই তো জীবনের পরিবর্তন। সেখান থেকে পরিটা সেই চিটাগাং গভর্নমেন্ট কলেজে গেলেন, তার সেখান থেকে সদস্য হুজুর কাছে গেলেন,
তোর মনে হয় হুজুর ইচ্ছা করে গেলেন ওখানে বায়াত হলে এতে জীবনের পরিবর্তন এসে এত কিছু এই ব্যাপারে আর কি ঘটনা আর কি। আল্লাহর জিকির করেন ধ্যান খেলের মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা it will give you some sort of permanent energy from Allah Rabbul Alamin is adumbrated by the Holy Quran. এটা আপনাকে কিছু দিবে, কিছুদিন চেষ্টা করেন, it will prove to be plain in a sonar time. এক সপ্তাহ আরম্ভ করেন, দেন যে এটার ঘটা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে গাইয়া ডাইহানদের গোনার জন্য তওবা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি রহমত বর তোমার ওলি বানাইয়া দাও। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब पूरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। আমি যে আসার সময় সূরা হামিম সাজদা ইয়ের 25 পারায় পড়ে আসছি, মনে করি কি এই সূরার চেয়ে বোধ হয় যে সূরা বনী ইসরাঈলের মনে গুরুত্বপূর্ণ বেশি মনে করি। আমার মনে করাটা ভুল, কারণ সে কোনো সূরার চেয়ে কোনো সূরার গুরুত্বপূর্ণ বেশি, দাম বেশি, এটা তো না। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বেশি, প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ বেশি। এখন দেখি যে সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক যা লেখছেন এটা তো মানব জীবনের জন্য, এটা তো অনন্ত। তারপরের সূরা এটা তো অনন্ত, সবই দিয়ে অনন্ত। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবাতা আবুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা তো অনন্ত, এটা বনী ইসরাঈল অনন্ত, অন্য পাড়ায় সূরা নূর অনন্ত, অন্ত নাই কোনো। আর কাজেই এই যে এক একটা সূরা দোয়া করেন, এগুলা পড়ে আমার জন্য ব্রেনে মনে যেন থাকে। রব্বি জিদনি ইলমান পড়তেছি যাতে আমি বেশি মনে রাখতে পারি। মনে রাখলে এটা প্রচার করা যাবে, বলা যাবে। আল্লাহর কাছে দোয়া করি, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান। আল্লাহ তোমার ইলমের তারাক্কি তুমি বাড়ায় দাও। রব্বি জিদনি ইলমান মান ইউরিদুল্লাহু খায়রান ইয়াফাক্কিহু ফিদ-দীন। দিনের উৎপত্তি আল্লাহ তুমি দান করো। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। হাঁটতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় পারেন করতে থাকে। আর সবার নিকট দোয়া আছে যাতে বুখারী শরীফটা মনে থাকে, কোরআন শরীফটা যেন মনে থাকে। মনে না থাকলে প্রচার করুন, বুঝলে গেলাম না, এ তো লাভ নাই কোনো। মনে যেন থাকে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন মনে যেন রাখার তৌফিক রাখে। এবং আপনারা যেগুলো পড়েন ওগুলোও যেন আপনাদের মনে থাকে, কত দোয়া আছে এগুলো যে মনে থাকলে জানবেন, আরেকজনকে বলতে পারবেন, তাহলে প্রচার হবে। জিনিসটা যত প্রচার হবে তত আল্লাহ পাক খুশি থাকবে। হাসরের মধ্যে আল্লাহ পাক বলবেন তুমি যা জানতা তা কি তাবলীগ করছিলা, বলছি না, আপনি তো চুপ থাকবেন, যেন আমি বলি নাকি। তাহলে কি হবে? উলিজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, আগুনের বেরি মুখে পরাই দেওয়া হবে। কাজে যা জানেন তা প্রচার করতে হবে। এটা নামই তো তাবলীগ। যা জানেন সেটা প্রচার অবশ্যই আপনাকে করতে হবে, জানাই দিতে হবে, এবং দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। জীবনের যত গুনাহগুলি আছে আল্লাহ মাফ চাই, তোমার কুদরতি পায়ের মধ্যে জমা রেখে দিলাম। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা অভাবী আছে অভাব মোচন করে দাও, ধনে ধনে মানে তুমি সম্মানী বাড়াই দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান দেখতে মুত্তাকি পরহেজগার তুমি বানাইয়া দাও। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মরণের বাতাস শরীরে লেগে গেল।
কবরের মাটি শরীরে মাখায় গেছে, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল। আল্লাহ কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد। হাজার মাইল দূরত্বে বিদেশের বাড়িতে যারা পাড়ি জমাইছে আল্লাহ, তারা এত দূর থেকে আমাদের সাথে বক্তব্য শুনে, কথা শুনে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। দিনের দায়ী হিসেবে যারা কাজ করতেছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের অন্তর তুমি ইনশিরাহ করে দিয়েছ, আল্লাহ তোমার দিনের দাওয়াতের কাজ যারা করে তাদের উত্তম ব্যক্তি আর কি হতে পারে। আল্লাহ যারা এই সাক্ষ্য প্রদান করে আমি মুসলমান, আল্লাহ ভালো আমল গুলি করে আল্লাহ তারাই তো সবচেয়ে উত্তম ব্যক্তি, তাদের সাথে আমাদেরকে তুমি যুক্ত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ